জয় শ্রী রাধে রাধে, ধন্যবাদ প্রণাম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি গুরু বৈষ্ণব ভগবানের অসীম কৃপায় অশেষ অনুকম্পায় সবাই ভালো আছেন। ভক্তবৃন্দ, আপনারা নিশ্চয়ই জানতে পেরেছেন কিছুদিনের মধ্যেই অর্থাৎ আগামী 3 মার্চ আমাদের চন্দ্রগ্রহণ রয়েছে এবং গৌর পূর্ণিমা, কলিযুগ পাবন অবতারী শ্রী চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব তিথি মহোৎসব। শুভ আবির্ভাব তিথি মহোৎসবে আপনারা সবাই সুন্দরভাবে সেই তিথি পালন করুন। সন্ধ্যাবেলা অভিষেক করবেন। আর বিশেষ করে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, দেখুন, সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ আমি দুটাই খুব গুরুত্ব সহকারে দেখি এবং সেটা মান্য করি বিশেষ করে। আর যেহেতু চন্দ্রগ্রহণ রয়েছে, এবার এই চন্দ্রগ্রহণটা আংশিক নয়, পূর্ণগ্রাস হতে চলেছে। যেহেতু পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, সেই ক্ষেত্রে চন্দ্রগ্রহণ যত সময় না পর্যন্ত শেষ হচ্ছে, সন্ধ্যার আগে তো অভিষেক হয় না, তো যত সময় না পর্যন্ত চন্দ্রগ্রাস বা চন্দ্রগ্রহণ শেষ হচ্ছে, তৎপশ্চাৎ আপনারা অভিষেক না করাইলে ভালো হয়। আর বিশেষ করে চন্দ্রগ্রহণের বেলায় গ্রহণ ছাড়ার পরে, গ্রহণ যখন শেষ হয়ে যায় তারপরে হচ্ছে অভিষেক করালেই সব থেকে ভালো হয়। কারণ গ্রহণের সময় বিগ্রহ স্পর্শ করা যাবে না। যেহেতু গ্রহণে বিগ্রহ স্পর্শ করার কিছু বিধিনিষেধ রয়েছে, সেই জন্য এই দোল পূর্ণিমা তিথিতেও আপনারা সকালবেলা থেকে আপনারা ভগবানের চরণে তুলসী অর্পণ, পুষ্প ইত্যাদি, এমনকি আপনারা আবির ইত্যাদি দিতে পারেন, ভগবানকে সুন্দরভাবে রাঙাতে পারেন, সাজিয়ে নিতে পারেন। আর বিশেষ করে চন্দ্রগ্রহণের সময়সূচি দুপুর 3:50 যে সময়টুকু রয়েছে, সেই সময় থেকেই আসলে 7:17 না 18 দেখলাম, 7:17 পর্যন্ত সেই গ্রহণ থাকবে। 3:50 থেকে 7:17 এই সময়টায় আপনারা চেষ্টা করবেন যাতে ভগবানের শ্রী বিগ্রহ যাতে স্পর্শ না হয়। আর বিশেষ করে পূর্ণ গ্রাস হয়, একদম পরিপূর্ণ যে গ্রাস, এর আগে আংশিক গ্রাস হয় 3:50 থেকে 7:17। আংশিক মানে ক্ষুদ্র, অল্প। তো অল্প গ্রাস হোক আর ক্ষুদ্র গ্রাস হোক, গ্রহণ তো আছে, স্পর্শ তো করেছেই, নিজের যুক্তি দ্বারা বুঝিয়ে নেবেন। আর হচ্ছে পূর্ণভাবে গ্রাস হবে, ওই সময় কোনোভাবেই এদিক সেদিক করা যাবে না। 5:04 হইতে, বিকাল 5:04 হইতে 6:03 পর্যন্ত কোনোভাবেই আপনি বিগ্রহ স্পর্শ করবেন না। এটা বিধিনিষেধ রয়েছে শাস্ত্রে কিছু। আর বিশেষ করে গ্রহণ চলাকালীন সময়ে সাধারণত ভগবানের শ্রী বিগ্রহের বা ভগবানের ঘর ইত্যাদি বন্ধই থাকে। হ্যাঁ, আর গৌর পূর্ণিমা যেদিন আমাদের, তো এই দিন মহোৎসব, বিশাল বিশাল মহোৎসব হচ্ছে সারা বাংলাদেশে তথা সারা বিশ্বে। দোল পূর্ণিমার বিশেষ একটি তিথি এবং বিশেষ করে হোলিকা যে দহন রয়েছে এই দোল পূর্ণিমার দিনে রয়েছে, বা দোল উৎসব আমরা সবাই পালন করি। বিশেষ করে এটা আমাদের সনাতনীদের জন্য একটি আদর্শ এবং সনাতনীর জন্য একটি ধর্মীয়, খুব গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান, যেটি আমাদের সেটি পালন করা উচিত। হোলিকা হিরণ্যকশিপু এবং হিরণ্যাক্ষর বোন ছিলেন। হোলিকা, তাকে দহন করা হয়েছিল। প্রহ্লাদ মহারাজই তাকে কুলে নিয়ে, হোলিকার কুলে নিয়েই প্রহ্লাদ মহারাজ আগুনের মধ্যে প্রবেশ করেছিলেন। যদি ব্রহ্মার আশীর্বাদ ছিল, কিন্তু ভগবান ভক্তকে সর্বদা উপরের স্থানে রেখেছেন। তো সেই ক্ষেত্রে আমরা হোলিকা উৎসব ইত্যাদি পালন করি। এটা অনেক অনেক জায়গায় অনেক রয়েছে। বিশেষ করে এই দিন চন্দ্রগ্রহণ হোক আর সূর্যগ্রহণ হোক আর যাই হোক না কেন, আপনারা সবাই অবগত রয়েছেন। আমি একটি পোস্ট করেছিলাম, পোস্টটা প্রচণ্ড ভাইরাল হয়েছে। আমি সেই পোস্টটা করতে সক্ষম হয়েছিলাম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের
আর বিশেষ করে শাস্ত্রে সূতক কালটা একটু মেনে থাকা প্রয়োজন, একটু মেনে নিতে হবে। আর বিশেষ করে হচ্ছে তুলসী গাছ ওই সময় গ্রহণের সময় স্পর্শ না করতে বলা হয়েছে। তবে তার পূর্বেই আপনারা আপনাদের খাবার দাবার যা কিছু আছে সব সেরে নেবেন, বা প্রসাদ আদি কেউ যদি অনুকল্প পেয়ে থাকেন নিশ্চয়ই নির্জলা ব্রত আপনারা সবাই পালন করেন, বা আমরা করব সবাই মিলেমিশে, যদি গৌরহরি অশেষ করুণা হয় সবাই মিলেমিশে আমরা সেই ব্রত পালন করব। মহাপ্রভু কলিযুগ পাবন অবতারে শ্রী চৈতন্য মহাপ্রভুর ব্রত ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সবাইকেই পালন করতে হবে। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা কৃপা করে আপনারা জানাবেন। আর বিশেষ করে সূতকের গ্রহণ সময় শুরু প্রায় গ্রহণের 9 ঘন্টা আগে থেকে সূতক সময়কাল। আর 3 মার্চ অবশ্যই দুপুরে শুরু হচ্ছে, দুপুরে শুরু হবে আর কি। এই বিষয়টা সূতকের যে বিষয়টা রয়েছে এটা 9 ঘন্টা আগে থেকেই শুরু হয়। আর 3 মার্চ দুপুরে শুরু হচ্ছে, তাই ওই দিন ভোর থেকেই সূতক কার্য শুরু হবে, 9 ঘন্টা থেকে সূতক। যাই হোক, সূতকটা আমি একটু ক্লিয়ার না করলেই ভালো। সূতক ধরার প্রয়োজনে আপনারা আংশিক থেকে আপনারা আংশিক যেটা রয়েছে আংশিকটা পালন করবেন। দুপুর 3টা 20 থেকে 7টা 47 মিনিট পর্যন্ত আংশিক পালন করবেন সেটা অবশ্যই। আর বিশেষ করে যারা গর্ভাবস্থায় রয়েছেন সেই মায়েরা তারা খুব সাবধানে থাকবেন। সূচ ইত্যাদি আপনারা ধরবেন না, ধার কাছি বা ধারালো কোনো যন্ত্রপাতি ইত্যাদি, ধারালো কোনো অস্ত্র ইত্যাদি না ধরা থেকে বিরত থাকার জন্য বলা হয়েছে। আপনারা সূর্যের সামনে অথবা দিনের বেলায় বাহিরে না যাওয়ার জন্য সেটাও বলা হয়েছে আমাদের কোনো জায়গায়। আর ওই দিন বিশেষ করে হরিনাম সংকীর্তন আপনারা বেশি বেশি করে করুন। হ্যাঁ, হরিনাম সংকীর্তন করে বেশি বেশি করবেন। এটা হচ্ছে গীতা পাঠ, জপ ইত্যাদি বেশি করার কথা বলেছেন সেটা। আর বিশেষ করে আপনারা সুন্দরভাবে থাকার প্রয়াস করবেন, তিলক ইত্যাদি করে। যারা যেখানে রয়েছেন, যে অবস্থায় রয়েছেন, আপনারা সেই ব্রত পালন করুন। দেখুন, কেউ যদি অভিষেক না করাতে পারে, কারো বাড়িতে বিগ্রহ নেই গৌরহরির, তিনিরা চিত্রপটেও কি করতে পারে, অভিষেক করাতে পারে। এবার কারো চিত্রপট নেই, সে কি করবে? চিত্রপট নেই, তারপরে হচ্ছে বিগ্রহ নেই, তিনি কি করবেন? তিনি অবশ্যই শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু একটা পেজের মধ্যে লিখবে বা খাতার মধ্যে লিখবে, অথবা শ্রী চৈতন্য মহাপ্রভু অথবা গৌরাঙ্গ মহাপ্রভু ইত্যাদি লিখেও সেই লিখা জায়গার মধ্যেও আপনারা অভিষেক অবশ্যই করাতে পারেন। কারণ ভগবান বলছে, আমার থেকে আমার নাম বড়, নাম থেকে আমার ভক্ত বড়, ভক্ত থেকে ভক্তের ভক্তি হচ্ছে বড়। গীতা ভাগবত শাস্ত্রীহা কইল দৃঢ়। তাই মহাপ্রভু কলিযুগে এসেছেন আমাদের মতো নরাধমদের তিনি উদ্ধারের জন্য। জানি না উদ্ধার হতে পারবো কিনা, স্মরণে যেন থাকে, এবং স্মরণে থাকলেও মরণেও আশা করি থাকবে ভক্তবৃন্দ। আর আপনারা সবাই গৌরহরি অসীম কৃপা। দেখুন, কৃষ্ণ নামে আছে অপরাধের বিচার, কিন্তু আমার গৌর নামে নাই অপরাধের বিচার। আর বিশেষ করে গৌর নাম এই জন্যই নিতে হয়। দেখুন, কৃষ্ণ নামে অনেক সময় আমাদের অনেক অপরাধ হয়ে থাকে। বিদায় পূর্বে, নামের পূর্বেই আসলে সেই কৃষ্ণ নাম গ্রহণ করার পূর্বেই কি হয়, দেখা গেল যে আমরা চৈতন্য মহাপ্রভু বা জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ এই পঞ্চতত্ত্ব মহামন্ত্র আমরা জপ করি। আর পঞ্চতত্ত্ব মহামন্ত্র জপ করলে আমাদের কৃষ্ণ নামের সকল অপরাধ ক্ষুণ্ণ হয়ে যায়, সকল অপরাধ একদম
কি হয়, ম্লান হয়ে যায়। নামের অপরাধটা যায় একমাত্র নামাপরাধ যদি আমরা সেই নিতাই চাঁদের নাম নিতে পারি, সেই গৌরহরির নাম নিতে পারি, হ্যাঁ, তবে তার দ্বারা অবশ্যই আমাদের নামের সকল অপরাধ কেটে যাবে। আর বেশি বেশি করে সবাই হরিনাম করবেন, বেশি বেশি করে সবাই হরিনাম করবেন, হরির সংকীর্তন করবেন, সবার চরণ প্রতি সেই নিবেদন রাখছি। ওই দিন বেশি করে গীতা পাঠ করুন, প্রতিদিন নিত্য গীতা পাঠ প্রয়োজন, নিত্য ভগবানের অর্চন প্রয়োজন, নিত্য ভগবানের চরণে পুষ্প তুলসী অর্পণ প্রয়োজন। প্রতিটা ভক্ত যদি হতে চায় তবে নিত্য তুলসী অর্চনা আদি, ভগবত অর্চনা আদি, ভগবানের চরণ পদ্মে পুষ্প অর্পণ, তারপরে হচ্ছে তুলসীতে জল দান ইত্যাদি প্রত্যহ কর্তব্য, তুলসী পরিক্রমা ইত্যাদি প্রত্যহ কর্তব্য, প্রণাম ইত্যাদি করা, সাধুদের শ্রদ্ধা করা, আদৌ শ্রদ্ধা, তারপরে সাধু সঙ্গ, শ্রদ্ধা অবশ্যই হৃদয় থেকে করা প্রয়োজন। ভক্তবৃন্দ, অনেক জায়গা থেকে অনেকে লাইভ দেখছেন। ভক্তবৃন্দ, নিতাই টিভি থেকে দেখা হচ্ছে। আমার এক ছোট ভাই, তারপর শুভেন্দু দাস প্রভুজি রয়েছেন শিপন বৈদ্য, তুলিরানী দাস সহ অনেকেই রয়েছেন, দীপক দাস সহ অনেকেই রয়েছেন যারা লাইভটি শ্রবণ করছেন। অবশ্যই আপনারা লাইভটি শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দিবেন। সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে চলুন, আমরা এই সিদ্ধান্তে উপনীত হই, সবাই মিলেমিশে সন্ধ্যাকালে অভিষেক করাবো। চন্দ্রগ্রহণ শেষ হওয়ার পরপরই আমরা অভিষেক করাবো। আংশিক চন্দ্রগ্রহণ যে সময় থাকবে না, তখন আমরা সবাই মিলেমিশে অভিষেক করাবো। তবে আমাদের সবকিছু সুন্দর হবে, কোনো দোষ ত্রুটি আশা করছি পাবে না। বেশি করে হরিনাম জপ করুন, ওই দিন বেশি করে হরিনাম জপ করুন। সবাই ভালো থাকুন, গুরুর সান্নিধ্যে থেকে ভজন করুন, হরি বল। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শ্রী গুরুদেব, আপনার শ্রী গুরুদেব যখন বলবেন সেই শ্রী গুরু আঙ্গিকে আপনারা অবশ্যই শ্রবণ করবেন। রাধে রাধে, সবাই ভালো থাকুন, হরে কৃষ্ণ। বঞ্চাকল্প তরভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণব